প্রিয় শ্রাবণী, পর্ব সংখ্যা ১৩, লেখা ইশরাজান তানজিলা। পাবেল সেই সকালে বের হয়েছে বাসা থেকে, এখনো বাসায় ফেরেনি। জয়নাল সাহেব গ্রামে যাওয়ায় এখন ব্যবসার সামান্য দায়িত্ব পাবেলের কাঁধে পড়েছে। শ্রাবণী সারাদিন বাসায় একদম একাকী ছিল। বাসায় আর একটি প্রাণীও নেই, দুইটা কথা বলার কেউ নেই, আলাপচারিতা করার মতন কেউ নেই। এত বড় বাসা পুরোপুরি নিশারা। শ্রাবণীর গা ছমছম করে ওঠে। ও জানালার পর্দা সরিয়ে রাস্তার দিকে তাকিয়ে রইল। এই রাস্তা দিয়ে তেমন গাড়ি যাওয়া আশা করে না। এপাশের মেইন সড়ক ধরে গাড়ি চলাচল, নিরিবিলি রাস্তাটা নিরিবিলি হওয়ায় রোজই বিকাল বেলায় জোড়ায় জোড়ায় কপতি এখান দিয়ে হাত ধরাধরি করে হেঁটে যায়, কিংবা রাস্তার পাশের বেঞ্চগুলোতে বসে থাকে। কেউ কেউ আবার দিনে দুপুরে নির্জন রাস্তায় চুমুও খায়। এদের বোধ হয় লাজ লজ্জার ঘাটতি পড়েছে। আজও এক জোড়া কপতির হাত ধরাধরি করে হেঁটে যাচ্ছে। মেয়েটা গাঢ় খয়েরি একটা শাড়ি পরা, ছেলেটা খয়েরি রং পাঞ্জাবি গায়ে। মেয়েটার হাতে আদো খাওয়া একটা আইসক্রিম, ছেলেটা মাঝে মাঝে সেই আইসক্রিমটায় কামড় দিচ্ছে। দুইজনের হাস্যোজ্জ্বল মুখ। মেয়েটা আদুরে ভঙ্গিতে হাসছে, ছেলেটা মুগ্ধ হয়ে সে হাসি দেখছে। শ্রাবণী অনিমেষ দৃষ্টিতে অনেকক্ষণ সেদিকে তাকিয়েছিল। এক সময় ছেলে মেয়ে দুটো ওর দৃষ্টি সীমানার বাইরে চলে গেল। শ্রাবণী এতক্ষণ মেয়েটার জায়গায় নিজেকে কল্পনা করে মনের ভিতর এক তীক্ষ্ণ অনুভূতির সৃষ্টি করেছে, কিন্তু ছেলেটার জায়গায় শ্রাবণীর কল্পনায় পাবেল আসলো না। এসেছিল শ্রাবণীর কাঙ্ক্ষিত প্রেমিক মানুষটি, যে ওর জীবনে আসার সুযোগই পায়নি। রাত ৯টার পর পাবেল বাসায় এসে গোসল দিতে দেয়। শ্রাবণী তোয়ালে হাতে বাথরুমের পাশে দাঁড়িয়ে থাকে। এসব জাইবের বুদ্ধি। এই নিরামিষের সাথে এত রং ঢং করতে শ্রাবণী মোটেও ভালো লাগছে না, কিন্তু এসব না করলে প্রেমের ফাঁদে আটকাবে কিভাবে? পাবেল শুধু কোমরে একটা তোয়ালে পেঁচিয়ে উদাম গায়ে বাথরুম থেকে বের হলো। শ্রাবণী এই অর্ধনগ্ন লোকটার দিকে তাকাতেই লজ্জা পাচ্ছে। তোয়ালে দিয়ে মাথা মুছিয়ে দিবে কিভাবে? পাবেল বাথরুম থেকে বের হয়ে শ্রাবণীকে তোয়ালে হাতে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলো, বক বক থেমেছে? মাথা ঠিক হয়েছে তোমার? তোয়ালে হাতে দাঁড়িয়ে আছে কেন এখানে? বক বক থামেনি, বক বক শুরু করার জন্যই তোয়ালে হাতে দাঁড়িয়ে আছি। এই বলে শ্রাবণী পাবেলের মাথা মুছিয়ে দিতে উদ্যত হলো। পাবেল সরে দাঁড়ালো, ভ্রুকুচকে শ্রাবণীর দিকে তাকিয়ে বলল, কি করছো তুমি এটা? আপনার মাথা মুছিয়ে দেবো? আমার মাথা মুছিয়ে দিতে হবে কেন? আর আমি কি মাথা না মুছে বাথরুম থেকে বের হয়েছি? আমার শুকনো মাথা তুমি কি মুছবে? শ্রাবণী বিব্রত হয়ে গেল। তাই তো, মানুষ কি মাথা না মুছে বাথরুম থেকে বের হয়? পাবেল যদি ২৫ বছরের নরম কোমর মনে রোমান্টিক হাজবেন্ড হতো, তাহলে হয়তো বউয়ের সাথে শুকনো মাথাও ৭ বার মুছতে কোনো আপত্তি প্রকাশ করতো না। কিন্তু ৩৪ বছরের বুড়ো এই আহ্লাদের মর্ম বুঝবে কি করে? পাবেল বলল, আজ আমার অনেক খাটাখাটনি গেছে। আগরম বাগরম কথাবার্তা বলে মেজাজ বিগড়াবে না। আর তোমার হঠাৎ হলোটা কি? কে দিচ্ছে তোমায় এসব বুদ্ধি? শ্রাবণী মনে কু ডাক ছিল। চমকে উঠে বলল, কেন? কোন বুদ্ধি? কিসের বুদ্ধি? পাবেল উত্তর না দিয়ে শ্রাবণীকে পাশ কাটিয়ে গিয়ে আলমারি থেকে কাপড় বের করেছে। শ্রাবণী আঁতকে উঠল। যে আলমারি থেকে শ্রাবণীর শাড়ি লুকিয়েছে, সেই আলমারিটাই খুলেছে পাবেল। ওই প্যাকেটটা তালাশ করবে এখন নিশ্চিত। শ্রাবণী নিজের কপাল চাপড়াতে লাগলো মনে মনে। কেন লুকাতে গেল? আজকাল মাথায় এত কুবুদ্ধি আসছে কেন? একটু পর শ্রাবণী একটা স্বস্তির নিঃশ্বাস পেল। পাবেল প্যাকেটের খোঁজ করেনি, নিজের কাপড় বের করে আলমারি আটকে রেখেছে। পাবেল শার্টের বোতাম লাগাতে লাগাতে শ্রাবণীকে জিজ্ঞেস করলো, আলমারি গুছিয়েছে কে? শ্রাবণী ভীত গলায় উত্তর দিল, বাসায় আমি ছাড়া আর কে আছে? আমার আলমারি আর কখনো গোছাবে না তুমি। শ্রাবণী হঠাৎ করে ভীত হয়ে গেল। ওর দুর্দান্ত সাহস উবে গেল। দ্রুত জাইপের সাথে কথা বলে সাহস লোড করতে হবে। শ্রাবণী ফোন নিয়ে অন্য রুমে গিয়ে জাইপের কাছে ফোন দিয়ে অস্থির গলায় বলল, আরে জাইব ভাই, কি সাহস দিয়েছেন? একটু পর পর চলে যাচ্ছে। জাইব হাসতে হাসতে বলে, কোনো ভয় নেই শ্রাবণী, পাবেল একটা বললে তুই ৩টে বলবে। তোর দুর্বলতায় পাবেলের শক্তি। তুই একদম দুর্বল হয়ে থাকবি না, মাথা উঁচু করে বজ্রকণ্ঠে কথা বলবি। তোকে প্রমাণ করতে হবে তুই স্ট্রং মাইন্ডের মেয়ে। এর ভিতরে পাবেলের শ্রাবণী শ্রাবণী বলে বিরক্ত মেজাজে ৩বার ডাকলো। শ্রাবণী ব্যস্ত গলায় বলল, উনি ডাকছে, রাখছি ভাইয়া, সাহস পেয়েছি। জাইব কঠিন আদেশের স্বরে বলল, নো, ফোন রাখা যাবে না। তুই ফোনে কথা বলতে বলতে পাবেলের কাছে যা। তারপর তারপর বিরক্ত মেজাজে বলবে, কি হয়েছে দেখছেন না আমি ফোন কথা বলছি? আমায় ডাকছেন কেন? এত চেঁচামেচি ভদ্রলোক করে না।
শ্রাবণী ফোনে কথা বলতে বলতে পাবেলের কাছে গেল। বিরক্ত হওয়ার ভান করে বলল, কি হয়েছে দেখছেন না আমি ফোনে কথা বলছি? আমায় ডাকছেন কেন? এত চেঁচামেচি ভদ্রলোক করে না। পাবেল অতি আশ্চর্য হয়ে তাকিয়ে রইল শ্রাবণীর মুখের দিকে। কষিয়ে চর মারবে মেয়েটার গালে। পাবেল হঠাৎ শ্রাবণীর কানের কাছ থেকে ফোনটা ছো মেরে নিয়ে ছুঁড়ে মারল। ফোনের ব্যাক কভার ভেঙে চৌচির হয়ে গেল। শ্রাবণী ভীষণ দুঃখ মুখে পাবেলের দিকে তাকিয়ে বলল, কি করলেন এটা আপনি? আমার ফোনটা ভেঙে দিলেন। বিয়ের পর সামান্য একটা ফোন কিনে দেননি, উল্টো আমার ফোন ভেঙে ফেললেন। পাবেল বিক্ষিপ্ত হয়ে বলল, কার সাথে কথা বলছিলে তুমি? কিসের এত ফোনে কথা বলা তোমার? আমি ডেকেছি সেটা তোমার কানে যায় না? তুমি কি চাও নিত্য তোমার গায়ে হাত তুলি? কথাটা বলে সাথে সাথে পাবেল চর মেরে বসলো চাবনি গালে। চাবনি হতভম্ব হয়ে গেল। উল্টো তিনটে চর মারার মতো বিশ্রী কাজটা করতে পারল না। চাবনি রাগে চেঁচিয়ে বলল, কি ভাবেন আপনি নিজেকে? অকারণে আমার গায়ে হাত তুলবেন, আমি সেটা সহ্য করব? পুরুষ মানুষ বলে যা ইচ্ছে তাই করবেন? কোনো স্বামী যদি তার স্ত্রী গায়ে অকারণে একটা চর দেয়, স্ত্রীর উচিত উল্টো তিনটে চর দেওয়া। কথাটা বলে শ্রাবণী আর একটা চর খাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, কিন্তু পাবেল চর মারল না। বলল, অকারণে চর মারিনি তোমায়, অতিরিক্ত কথার জন্য মেরেছি। তুমি কি এখন উল্টো আমায় তিনটে চর দিতে দাও? শ্রাবণী পাবেলের চোখের দিকে তাকিয়ে বলল, উল্টো তিনটে চর মারার মতো বিশ্রী কাজটা আমি করতে পারলাম না। এটুকু বলে শ্রাবণী চুপ হয়ে গেল। পাবেলও নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। পাবেলের উত্তাল সমুদ্রের মতো ভয়ঙ্কর চেহারাটা বদলে গেল কিছুক্ষণের মধ্যে। হঠাৎ এভাবে পাবেলের রাগ উবে যাওয়ার কারণটা শ্রাবণী বুঝতে পারল না। পাবেল বলল, ক্ষুধা পেয়েছে, খাবো চলো। শ্রাবণী থমথমে মুখে বলল, রান্না করেনি। কেন রান্না করনি? এখন কি না খেয়ে থাকবো? মাছ মাংস শাকসবজি কিছু নেই, কি রান্না করব? আব্বা আম্মা গ্রামে যাওয়ার পর আপনি তো বাজারই করেননি। বাজার নেই সেটা তুমি বলেছো, আমি কিভাবে জানাবো বাসায় বাজার নেই? শ্রাবণী কোনো কথা বলল না। পাবেল বলল, আচ্ছা চলো বাইরে থেকে খেয়ে আসি। শ্রাবণী ভীষণ চমকে তাকালো, পাবেলের দিকে তাকালো। মতলব কি এই লোকের? পাবেল আবার বলল, কি হয়েছে, যাবে না? যাবো। শ্রাবণীর মাথায় এখন কিছু কাজ করছে না। ও শুধু এখন পাবেলের উপর ভালো আচরণের কারণ খোঁজার চেষ্টা করছে। বাইরে খেতে নিয়ে যাওয়ার কথা বলে পাবেলকে ওকে গাড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দিবে। শ্রাবণীর অবচেতন মনে এমন অনেক উদ্ভট চিন্তা আছে। উদ্ভট চিন্তাগুলো যদি সত্যি হয়ে যায়। ওরা বাসা থেকে বের হয়ে বাসার গেটের কাছে গিয়ে দাঁড়ালো। পাবেল বলল, ড্রাইভার আজ ছুটিতে, আর আমিও হাতে ব্যথা পেয়েছি, গাড়ি ড্রাইভ করতে পারবো না। রেস্টুরেন্ট একটু দূরে, এখানে অপেক্ষা করি, দেখি কোনো গাড়ি পাওয়া যায় কিনা। গাড়ির কথা শুনে চমকে উঠল শ্রাবণী। বলল, না না, গাড়ির দরকার নেই, হেঁটে যাব, হেঁটে যেতেই ভালো লাগবে। পাবেল আপত্তি না করে বলল, আচ্ছা চলো। হেঁটে যেতে প্রায় 15 মিনিট লাগলো। ওরা একটা রেস্টুরেন্টে ঢুকলো। পাবেল বলল, এটা আমার পরিচিত রেস্টুরেন্ট, প্রায় খেতে আসি, এখানকার খাবার ভালো। পাবেল এত খেতে পারে শ্রাবণী এই প্রথম দেখলো। বাসায় এত বেশি খায় না, আজ বোধ হয় খুব ক্ষুধার্ত। শ্রাবণী এক প্লেট বিরিয়ানি নিয়ে সেটাই শেষ করতে পারলো না। খাওয়া শেষে পাবেল বলল, শ্রাবণী তুমি একটু অপেক্ষা করো এখানে, আমি আসছি। এই বলে পাবেল রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল। যাওয়ার সময় ক্যাশ কাউন্টারের ভদ্রলোকটাকে শ্রাবণীকে দেখে বলল, আজকে বিল ওই ম্যাডাম দেবে। পাবেল ভালো করেই জানে শ্রাবণীর কাছে টাকা নেই। ও হাসতে হাসতে হাঁটতে লাগলো। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন।